হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো প্রথমেই জানাই তোমাদেরকে ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আমি এসছিলাম ভাইফোঁটার দিনে ভাইকে ফোঁটা দিতে, আর সেটা পুরোটাই ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কেমন হলো ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি যেহেতু বড় বাড়িতে, তাই আমি প্রথমেই দিচ্ছিলাম ফোঁটা এক এক করে। আর আমার একটা দাদা লেট করেছিল, ও হাসছিল না অনেকক্ষণ ধরে, তাই দুটো ভাইকে আগে ফোঁটা দিয়ে নিলাম। আর তো আমি আসার পর অনেক আমরা মজা করেছি, হাসি ঠাট্টা করেছি, অনেক গল্প করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর বের হওয়ার সময় বাড়ি থেকে ভিডিও করব বলে, কিন্তু সেটাও হয়ে ওঠেনি, কারণ কাজের ব্যস্ততা, কাজ করতে দেরি হয়ে গেছিলো আর অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমরা দুই বোনে একই শাড়ি পরে আছি। আমার ভাই এখন অনেকটাই ছোট, ও কোনো কাজ করে না, তো টিফিনের টাকা জমিয়ে দুই বোনের জন্য দুটো শাড়ি কিনেছিল। ও প্রত্যেক বছর এরকমটাই করে। তো বলছিল যে, আমি ওকে বললাম যে তুই শাড়িটা পরে দিস আমাদের হাতে। ও বললো যে না, আমি কষ্ট করে কিনেছি, তো তোরা পরেই ফোঁটা দে। তাই ওর কথা মতো দুজনে রেডি হয়ে নিয়েছিলাম শাড়ি দুটো পরে। তো আমাদের কেমন লাগছে জানিও। আর ও এখন অনেকটাই ছোট, তো তাই বড় হলে অন্য কিছু করবে হয়তো, মানে গিফটের কথা বলছি। আর ও কাজ করলে তখন হয়তো হতো, কিন্তু এখন ও কোনো কাজ করে না তো। আর এই যে আমার আরেকটা ভাই, এটা আমার জ্যাঠার ছেলে। ও আমার জ্যাঠার দুটো ছেলে, ওনার মেয়ে নেই, তাই আমরা প্রথম থেকেই ছোটোবেলা থেকেই ওদেরকে ফোঁটা দিয়ে আসছি। আর ওকে আমি ফোঁটাতে আসছে, সে বলছিল আমাকে প্রণাম কর, তাই ও প্রণাম করে দিল। ও একটু অন্য রকম মতো, দেখেই হয়তো বুঝতে পারবে। ও লজ্জা পাচ্ছিল অনেকটা। তো ভাই বললো ও আমার থেকে বড়, ওকে আগে ফোঁটা দিয়ে দে, তারপর আমাকে দিস। তাই ওকেই আগে ফোঁটা দিলাম। আর আমার আরেকটা দাদা আছে, সে আসতে লেট করছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছ কি বড় বিপদ ঘটে যাচ্ছিল। আমি প্রদীপটা এপারে নিতে গিয়ে আমার চুলে পুরো আগুন ধরে গেছিল, কতটা চুল উঠে গেল, কি অবস্থা আমার। দেখা দেখি মা বলছে যে প্রদীপের আলোয় চুল পুড়ে গেলে ভালো, তাই বলে অতটা আমার তো ভয় লাগছিল। আর আমার বোন আবার আমার দেখে মা বলাতে ও আবার একটু চুল পুড়িয়ে নিচ্ছিল আর হাসাহাসি করছিল। দেখো কতটা চুল পুড়ে গেছে আমার, আমার কি অবস্থা। আমার তো খুব ভয় লেগে গেছিলো, না দেখতে পেলে হয়তো। আর চুল তো একটু আগুন লাগলেই অনেকটাই পুড়ে যায় সাথে সাথেই। তো এবার আমি ভাইকে ফোঁটা দিয়ে দিলাম। আর আমি শুধু ভুলে যাই যে কীভাবে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, আমি ভুলে যাই। তাই আমার বোন ঠিক মনে রাখে ছোটোবেলা থেকে, ওই আমাকে বলে বলে দেয়। তো আমাকে বলে বলে দিচ্ছিল, আর আমি একের পর এক দিচ্ছিলাম। তো তারপর ভাইকেও ফোঁটা দিয়ে নিলাম। আর আমার এই পাশের ভাইটা আমাকে ও একটা শাড়ি দিয়েছে, দেখতেই পাচ্ছ। ও বলতে দুজনে আছে, আর একটা দাদা আরও। তো ফোঁটা দিয়ে নেওয়ার পর আর ও তো শাঁখ বাজাতেই ভুলে গেছিলো, লাস্টে বলছিল শাঁখ বাজানো হয়নি। তাই বললাম যে মনে নেই, কী আর হবে। মাকে দিয়েছিলাম ভিডিও করতে, মা ভিডিও করছিল, না হলে মাই মনে করে বলতো। ওকে একটু বড় করে ফোঁটা দিয়ে দিয়েছে, তার জন্য হাসছে সবাই। তারপরে একটু দই খাইয়ে আর মিষ্টি খাইয়ে দিলাম। এবার আমার বোন ফোঁটা দেবে। তো দেখো পুরো ভিডিওটা একটু দেখো সবাই, আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও।
আর ও তো আমার ভাই তো মিষ্টি খেতে চায় না, ওর প্লেটে সিঙ্গাড়া ছিল, ও বলছিল সিঙ্গাড়া দেয়। আমি বললাম যে না, মিষ্টি মুখ করাতে হয়, তুই মিষ্টিটাই খা। এবার আমার বোন ফোঁটা দেবে, আর একটা দাদা, সে তো আসছিলই না, আমাদের রাগ ধরে গেছে। লাস্টে বলি তোকে ফোঁটা দেবো না, দুজনকেই দিয়ে নি। ভাইকেও প্রণাম করতে বলে, আমি যেহেতু সব মানে এই দুটো ভাইয়ের থেকে আমি বড়, আর সবার থেকে ছোট, এই দুটো ভাইয়ের থেকে আমি বড়, তাই ওকেও বলছিলাম প্রণাম কর। আর মা বলছিল ওকে একটু আশীর্বাদ করে দে, তাই আশীর্বাদ করে দিচ্ছিল। আর তো এবার বোন ফোঁটা দেবে। আর এই যে ও সব কিছুই জানে, ওকে কিছু বলতে হয় না, আর আমি সব কিছু ভুলে যাই, তাই বলে বলে দিই, তাই ও ঠিক ছোটোবেলা থেকে সব মনে রাখে। ভাইফোঁটা রাখি পরানো, তো আমরা তেমন একটা কিছু আয়োজন করতে পারিনি, যতটুকু পারি ভাইদের জন্য করি। আর তো এবছর ভাইফোঁটাটা আবার পড়েছে বৃহস্পতিবার। আর এমনিতে আমাদের বাড়িতে ভাইফোঁটার দিন বা রাখি পূর্ণিমার দিন কখনোই মানে চিকেন রান্না হয় না, মাছটাই রান্না হয়। তো এবছর আবার বৃহস্পতিবার ওই ভাইফোঁটা পড়েছে, তাই পুরোটাই নিরামিষের ওপর থেকে ছিল। আর আমার মনে হয় বেশিরভাগ ঘরেই বৃহস্পতিবার চিকেন রান্না হয় না, আর মাছটাই হয়। তো মাছ রান্না হয়। আর আমাদের বৃহস্পতিবার ছিল, আমাদের মানে আমার বাপের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয়, অনেক বাড়িতেই হয়, তার জন্য নিরামিষ রান্না হয়েছিল পুরোটাই। তো এই যে বোন ফোঁটা দিয়ে নিল ওকে। এবারে ওকে, আমার বোন এই ভাটার থেকে ছোট, তাই মা ওকে বলছিল প্রণাম করে নিতে। আর ও বোনের জন্য একটা নাইটি নিয়ে এসেছিলো, আর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো, আর ওকে প্রণাম করে নিতে বলছিল, তাই ও প্রণাম করে নিল। মা বলছিল যে ওকে আশীর্বাদ কর, আর ও মাথা নিচু করছিল, কিন্তু ওর লজ্জা পাচ্ছিল, ওর লজ্জাটা একটু বেশি। আমার ভাই পাশ থেকে বলে দিচ্ছিল, আর ও তো লজ্জা এবার ভাইকে ফোঁটা দেবে। আর তারপর আমার দাদা আসলে, আর একটা দাদা আছে, ও আসলে আমি আর বোন ফোঁটা দেব, দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। এই যে ও ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আর আমার দাদাটা সবে আসলো, ওর এতক্ষণে সময় হলো, কারণ আমাদের এখানে কালী পুজো হচ্ছে, আর ওরা সবাই মিলে কালী পুজোটা করে, সবাই মিলে চাঁদা তুলে করে পাড়া থেকে, কিন্তু ওরা থাকে মেনেতে, তো ওর একটা দায়িত্ব আছে, তাই ও একটু লেট করছিল। তো ও চলে এসছে, ওকেও ফোঁটা দিয়ে নেব। ও একটা ছেঁড়া গেঞ্জি পরে এসেছিল, তার জন্য সবাই আবার হাসাহাসি করছিল। বলছিলাম যে ওই গেঞ্জিটা পরেই বসে পর, তুই লেট করে এসেছিস, তোকে গেঞ্জি দেওয়া হবে না। আর আমি আর ওরা যে গেঞ্জিগুলো পরে আছে, সেগুলো আমি আর বোন মিলে দুজন মিলেই প্রত্যেক বছর ওই গেঞ্জি কিনে দিই, 3 জনের 3টে, অন্য কিছু দিই না, টাকা দিয়ে দিই বাবার কাছে, বাবা পছন্দ করে কিনে আনে। কারণ আমি তো ওদের সাইজটা ঠিক জানি না, বাবার প্রত্যেক বছর কিনে আনে, বাবা ঠিক জানে, তার জন্য বাবার কাছে টাকা দিয়ে দিয়েছিলাম। তো ও লাস্টে এসেছে বলে ওকে বলছিলাম যে ওকে কম করে মিষ্টি দেওয়া হবে, না শুধু ফোঁটা দিয়ে দেওয়া হবে, ও গিফট আনিসনি কেন, ওকে বলছিলাম। তো ওর গিফটটা আগেই নিয়ে নিয়েছিলাম, তার জন্য। তো তারপর কি আমি ফোঁটা দিতে গেছিলাম, আর বলছিলাম যে তুই গিফট দে, না তো ফোঁটা দেবো না।
তো ওকে ফোঁটা দিয়ে নিলাম। আর আমার বারবার গুলিয়ে যাচ্ছিল ফোঁটা দিতে গিয়ে, মানে যেটা বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জমুরে দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরজীবী, আমার ভাইও যেন হয় তেমন চিরজীবী, এটা বলতে হয়। তো আমি সে গুলিয়ে ফেলছিলাম, আর চারিদিকে চেঁচামেচি করছিলো, আমি সে হাফ বলে হাফ গুলিয়ে ফেলছিলাম। তাই জন্য ওদেরকে বারবার বলছিলাম যে চুপ কর, আমি গুলিয়ে ফেলছি। আর ওরা শুধু চেঁচামেচি করেছে। সবাই এক জায়গায় হয়েছে না, অনেক মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল, তাই সবাই চিৎকার করছিল। আর ভয়েসটা দিতে দিতে খুব ভালো লাগছিলো। সেই মুহূর্তটা যে কতটা সুন্দর ছিল। আর এই দিনটার জন্য সব বোনেরা দিদিরা আশা করে থাকে বছরে এই একবার, কত আনন্দ হয়। আর রাখি পরানোটা মানে তেমন একটা আমার মনে হয় না, আসে দিদিরা যাদের কাছাকাছি থাকে তারা আসে, তবে সবাই আসে বলে আমার মনে হয় না। কিন্তু ভাইফোঁটায় তো সবাই আসে মনে হয়, বা আসে, বা অনেক ভাইরা দিদির বাড়ি যায়। তো ওকে বলছিল প্রণাম কর, ও যেহেতু আমার থেকে বড় তাই ওকে আমি প্রণাম করে নিলাম। আর সব বোনেরা দিদির বাড়ি যায়। আর আমার একটা বোন আছে, যেহেতু ওর বিয়ে হয়নি তাই আমাকেই আসতে হয়েছিল, কারণ ও তো যেতে দেবে না, ও ফোঁটা দেবে, তাই বলে যে তুই চলে আয়, দুজনে একসাথে ফোঁটা দেবো। তাই আমিও চলে আসি প্রত্যেক বছর। তো আমরা ফোঁটা দিই নিলাম। আর ওই যে ও জানো, বাবা শিব বসে আছে, হাতে পায়ের উপর হাতটা দিয়ে আর স্ট্রেট হয়ে বসে আছে। ও আমার ভাই সবসময় তো ওকে বলে, আমার দাদা, তুই কবে বিয়ে করবি, ওকে ধরে মারবে শুধু। আমরা ওকে রাগাই, কবে বিয়ে করবি, একটা আনন্দের দিন কবে আসবে, আর ভালো লাগছে না। ও বিয়ে করতে চায় না, বদমাশ হয়ে গেছে খুব। ও জেনে গেছে বিয়ে করলে ঝামেলা, তাই ও বিয়ে করতে চায় না। বোনও দাদাকে ফোঁটা দিয়ে নিল। আর দই খাওয়া দিয়ে দইটা বারবার পড়ে যাচ্ছিল, সবাই হাসাহাসি করছিল। ও তুলেছে কতটা, চামচে পড়ে যাবে না কি হবে, বেশি বেশি করে তুলছে আর পড়ে যাচ্ছে, হাসাহাসি করছে। এবার ওকে বলছে প্রণাম করে নে, পা দুটো এগিয়ে দিয়ে নাম, দাদা বলছে পা এগিয়ে দিয়ে নে, প্রণাম কর ভালো করে। বল বোনের কাছে আবার টাকা চাইছে, বোন চাইছে যে আমাকে টাকা দে, গিফট দে, গিফট দে, কিন্তু গিফটটা তো আগেই নিয়ে নিয়েছে, তাই ও আর দেবে না গিফট। আর এই যে আমার বোন, ও শুধু মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য সবার কাছ থেকে চেয়েছে মিষ্টিগুলো খাচ্ছিল। আমি তেমন মিষ্টি খেতে আমি ভালোবাসি না, নয় বাসি তো অতটা ভালো লাগে না। আর এই যে ওকে ফোঁটা দিতে আমি প্রথম আশীর্বাদ করে আমি বলছি যে এবারে কী দেবো, বলছে মিষ্টি দে, মিষ্টি দে। ফোঁটাটাই দিইনি, মিষ্টি চাই। আর এটা আমার ভাই, আর এটা আরেকটা ভাই। ও শুধু লজ্জা পায়। তো তারপরে আমার পিসিমা এসেছিল ফোঁটা দেওয়ার জন্য। আমার পিসিমা প্রতি বছর আসে আর আমরাও আসি। আর আমার চারটে জ্যাঠা না, 3টে জ্যাঠা, আর আমার বাবা 4 ভাই আর একটাই বোন। তো একটা জ্যাঠা গেছিলো, মানে ওই যে বাগান বাড়ি করে না, চারা বসাতে গেছিলো, ছোট ছোট চারা গাছ, শীতকালে যেগুলো বসায়, ওলকপি ফুলকপি, ওগুলো গাছ বসাতে গেছিলো, তাই দেরি করে ফেলেছিল। আর পিসিমা তাই
তিন ভাইকে, তিন ভাই নয় ঠিক চারটে সবই দাদা, পিসিমা সবার থেকে ছোট, তিনটে দাদাকে ফোঁটা দিচ্ছিল আর পরে একজনকে দেবে, মানে আসলে বাড়িতে আসলে। তো পিসিমা মানে ওই ধারে ঘিয়ে কালারের গেঞ্জি পরে আছে, যেটা ওটা আমার বড় বাবা। তারপরে মেজাটাও আসেনি, আর সেঁজো জ্যাঠাও মানে বড় বাবার পাশে সেঁজো জ্যাঠাবাবু তারপরে বসে আছে লাল গেঞ্জি পরে, ওটা আমার বাবা। তো পিসিমা বড় বাবাকে আগে দিয়ে দিল, এবারে দেবে সেঁজো জ্যাঠাকে। আর মেজাটা যখন বাগান থেকে ফিরে আসবে তখন স্নান টান করে আসার পর দেবে। আর আমার পিসিমাও আমার মতো শুধু ভুলে যাচ্ছিল। মা বলছিল প্রদীপের আতাস দাও, তো আতাস দিতেই আছে, কতবার যে দিতেই আছে। আমি লাস্টে বলছি তুমি কতবার দেবে, হয়ে গেছে নাও। তো তারপরে দেখো দিতেই আছে। পরে আমি জানি না, মা বলছিল যে 3বার করে দিতাম, তার বললাম যে ও 3বার করে দিতে, আমি তো 1বার করে দিয়েছি, তার জন্য বলছে না। তারপরে এবার সেঁজো জ্যাঠাকে ফোঁটা দিচ্ছে, আর আমার বাবা যেহেতু ছোট তাই আমার বাবাকে লাস্টে দেবে। আর আমার বাবা শুধু হাসছিল। খুব আনন্দ হয় আমাদের বাড়িতে এই দিনটা। প্রত্যেক বছর আমার দিদিরা আসে, আমরা আসি, আমার পিসিমা আসে, সামনে বাড়ি ওই পিসিমাটাও আসে, মানে খুব আনন্দ। এক জামাই ষষ্ঠী আর এই আগেই ভাইফোঁটা, খুব আনন্দ হয়। তো এবছর বড় দিদি আসেনি, তাই একটু মনটা খারাপ লাগছিলো। সবাই আসলে না খুব আনন্দ হয়, খুব ইয়ার্কি ঠাট্টা করে আমাদের বাড়িতে সবাই আসে, আর খুব আনন্দ হয়। তো এবছর কেউ আসেনি, যেহেতু বদ্দির বাড়ি অনেকজন আসে জামাইবাবুকে ফোঁটা দিতে। তো আমি বলছিলাম কেন আসলো না, বলছে ফোঁটা দিয়ে চলে যেতে পারতো, তো আসলো না। তো সে জ্যাঠাবাবুকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার আমার বাবাকে দেবে। আর আমার বাবা যে কাপড়টা এনেছে সেটা পিসিমা পরেছিল, একটু পরে আবার যে চেঞ্জ করে নিয়েছে। এই শাড়িটা আমার বড় বাবা দিয়েছে। তো বাবা বলছিল যে বড় দাদার শাড়িটা পর, তাই পিসিমা আবার চেঞ্জ করে নিয়ে বড় দাদার শাড়িটা পরেছে। যেহেতু উনি বড়, তার ওনার জিনিসটা পরতে বলেছে। আর আমার জ্যাঠাবাবুরা সবাই আমাদেরকে খুব ভালোবাসে, সত্যি মানে খুব ভালোবাসে, মানে ছোটোবেলা থেকে তো অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো করে। আর আমরা একটা বাড়িতেই বড় হয়েছি, মানে আমরা এক ফ্যামিলিতে বড় হয়েছি তো। আর মানে আমার জ্যাঠাদের ঘরটা মানে পুরো আমাদের এক লাইনে, 4 ভাইয়ের ঘর। আমার বাবারা 4 ভাই, তো এক লাইনে পুরো মানে পাশাপাশি ঘর। আর আমরা একসাথে বড় হয়েছি, তো মানে খুব মানে আদরের। আর আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে মানে বাড়িঘর খুব মানে কম, মানে এখানে যেরকম বড় ফ্যামিলিতে বড় হয়েছি, বলে না জয়েন্ট ফ্যামিলি যেমন একটা। আর ওখানে একা প্রথম ভালো লাগতো না, তো এখন ঠিক হয়ে গেছে। তো বাবাকে ফোঁটা দিয়ে নিল, আর লাস্টে এই যে আমার মেজো জ্যাঠাবাবু এসছে, বাগান থেকে এসে স্নান করে চলে এসছে ফোঁটা নিতে। তো ফোঁটা দেওয়া হয়ে গেছে। আমরা যেহেতু একটু ফটোশ্যুট করছিলাম, ফটো তুলতে দেরি হয়ে গেছিলো, তাই ভিডিওটা করা হয়নি। লাস্টে এসে একটুখানি ভিডিওটা করেছিলাম, সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। একাই ভয়েস দিচ্ছি অনেকটা।
তো ফোঁটা দেওয়া হয়ে গেছে। জ্যাঠাবাবুকে বলছিলাম তুমি খাও, আমি ভিডিও করি। আর আমার জ্যাঠাবাবু দেখো সেই কাটা নিয়ে কোমরে না পরে গলায় পরে নিয়েছে। তারপরে ভাইরা খেতে বসে পড়েছিল, আর আমার বোন সাজিয়ে সাজিয়ে খেতে দিয়েছে কলা পাতায় করে। আমার না কলা পাতায় খেতে খুব ভালো লাগে, তো বাবাও কলা পাতা কেটে নিয়ে এসেছিল খাওয়ার জন্য। এই যে এখানে আলু ভাজা, ডাল, এটা পনিরের তরকারি, পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে পটল ভাজা, মা একদিকে রান্না করছিল, চাটনি, এখানে রয়েছে চাটনি, আর এই যে সবাই খাচ্ছিল। এখন আমার দাদাটা খালি গায়ে খাচ্ছিল সবাই, একটু ভিডিও করে নিলাম। ভাত, আলু ভাজা, ডাল, বেগুন নয় ওটা পটল ভাজা, পনিরের তরকারি ফুলকপি দিয়ে, আর চাটনি। দেখ ওকে, ও খালি আসতে হলো, ও বেশ হয়েছে। খেয়ে নিচ্ছিল, তারপরে আমি ওদিকে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। আর এই যে আমার সবাইকে একটা বাটি নিয়েছে, সাজিয়ে সাজিয়ে খেতে দিচ্ছে। তো আমি খেতে বসেছি, আমাকে ভাত দিয়েছে, ভাত দিল, তারপরে পটল ভাজা দিল। আর এদিকে আমার পিসিমা খেতে বসেছে। পিসিমা বলছে আমার চারিদিকে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে। আর আমার বোন দেখো আমাকে আলু ভাজা দিয়েছে, দেখো কতটা, এতগুলো খেতে পারবো বলো? তা আমি বলছিলাম যে বেশি করে দে, তারপরে বেশি করে দিল। ও শুধু খালি আবার কতগুলো দিয়েছে, দিয়ে আবার তুলে নিচ্ছে। ও এত বদমাস, কি বলবো। তারপরে বলছিলাম আমাকে ডাল দে, কেউ ডাল দিচ্ছিল না। আমি বসেছিলাম, যেহেতু মা আমার ছেলেকে ধরেছিল আর বোন দিচ্ছিল, এই ও খালি একই মারছিল। তো তারপরে আর পিসিমার দেখো, এই যে পিসিমার পাতে সাজিয়ে দিচ্ছে গোল করে। পিসিমা খাবে না, একটু একটু করে খাবে। এই দেখো একটা আলু, একটা পনির, কত রকম করে সাজিয়েছে, একটা ফুলকপি। এ কটাই রান্না হয়েছিল আজকে। বৃহস্পতিবার ছিল, নিরামিষ তো, বেশ কিছু হয়নি। আর আমার ভালো লেগেছিল। এই যে বোনকে বলছিলাম ডাল দিয়ে এতক্ষণ পরে এই ডাল দিল। আর ও এত বদমাস, সবটাইতে আর সব তরকারি তেজপাতাগুলো সব আমার পাতে দিচ্ছে, বেঁচে প্রতিটা তরকারি। এই দেখো সব তেজপাতাগুলো নিয়ে আমাকে দিচ্ছে। আর এত বদমাস না, ও কি বলবো। তারপরে আর ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। ডালের সঙ্গে আলু ভাজা আর পাঁপড় ভাজা। আমার পাতে পাঁপড় ভাজা ছিল, আমি ভুলে গেছিলাম। কি তো ছিল বৃহস্পতিবার, তাই মুগের ডাল ছিল। তো মা ডালটা করেছিল, অনেক টেস্টি হয়েছিল। আমার ভয়েসটা হয়তো অল্প শোনা যাচ্ছে, কারণ এখানে পুজো হচ্ছে, তো বক্স চলছিল আর খেলা হচ্ছিল ওখানে, তাই অনেক জোরে শোনা যাচ্ছিল। এখানে আমি ঘর পুরো ছিলাম, ভয়েস দিচ্ছিলাম, কিন্তু তবুও সেই আওয়াজ তো আসবে। আমাদের ঘরের সামনে পুরো একদম মেলা হচ্ছে। ডালটা অনেক সুন্দর টেস্টি হয়েছিল, আলু ভাজাটাও। আর আমি খাচ্ছিলাম, আমি বোনকে বলছিলাম দে একটু ভিডিও করো, খালি বলে বদমাশি করে যাচ্ছে। ওই যে আমার পিসিমা খাচ্ছে, আমি খাচ্ছি। তারপর কাছে ফোনটা নিয়ে নিলাম, বললাম যে তোকে ভিডিও করে দিতে হবে না, খালি বদমাশি করে যাচ্ছিস।
তো আলু ভাজাটা খাওয়া হয়ে গেছিলো, এবার পটল ভাজা দিয়ে ডালটাকে খাচ্ছিলাম। অনেকে ভয়েস দেয়, কত সুন্দর করে বলে, আমি কোনোদিন ভয়েস দিই না, তো তেমন একটা বলতে পারছি না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঠান্ডাও তেমন লেগে গেছিলো, হালকা হালকা শীত পড়ছে তো ঠান্ডা লেগে গেছিলো। আর বাবা গরম পড়ছে একবার, ঠান্ডা পড়ছে একবার। কি সবাই চলে যাচ্ছিস? যা যা যা, ও পড়ে যাবে, ও বারবার উঠছে আর ওখান থেকে লাগবে। তো যে ডালটা খাওয়া হয়ে গেছে, আর আমার পাতে পাঁপড় ভাজা পড়েই আছে, আমার তো মনেই নেই খাওয়ার কথা। লাস্টে আমার মনে পড়েছিল এই যা ডালটা দিয়ে পাঁপড় ভাজাটা খাবো বলে, আমি তো পুরো ভুলেই গেছি। আমি ডালের সঙ্গে পাঁপড় ভাজাটা আমি জানি না কীভাবে সবাই পাঁপড় ভাজা হয়তো এমনি খায়, কিন্তু আমি ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগে, আর আমি তো ভুলেই গেছিলাম। তারপরে নিলাম, আমি পাঁপড় ভাজা এভাবেই খাই, ভাতের সঙ্গে মেখে। আমি ছোটোবেলা থেকেই এভাবে খাই, অভ্যাসটা এখনও পাল্টাইনি, ওইভাবেই খেতে ভালো লাগে মনে হয়। তো এই আমার বোন ওদিক থেকে হাত বাড়াচ্ছে। তো ডাল খাওয়া হয়ে গেছিলো, তারপর বলছিলাম পনিরটা দে, ও একটা একটা করে দিচ্ছে। বললাম যে এইভাবে দিবি না, বেশি করে দে, সুন্দরভাবে দে। তারপরে এই দেখো কীভাবে দিচ্ছে, দেখো যেন ফেলে দিচ্ছে। আর পনিরের তরকারিটা তো খুব সুন্দর টেস্ট হয়েছিল, যেহেতু নতুন নতুন ফুলকপি উঠছে বাজারে, নতুন ফুলকপি দিয়ে মা রান্নাটা করেছিল। আর নিরামিষ ছিল সম্পূর্ণ, কিন্তু ওখানে অনেক রকম মশলা দিয়ে করেছিল, অনেক রকম মশলা দিয়ে বানিয়েছিল তরকারিটা, যেমন রাঁধুনি, আদা, জিরে, ওই সব দিয়ে বানিয়েছিল। তো খেতে খুব টেস্টি হয়েছিল। আর কী কী দিয়েছিল আমি ঠিক জানি না, তো মা রান্না করে এমনি খুব সুন্দর, আর আমার বাবাও দুজনেই রান্নার দিকে খুব স্পার্ট। তো আমি বললাম দাঁড়া খেয়ে দেখি কেমন হয়েছে। তো কি করছিস? বোম টম কিছু এনেছিস? হ্যাঁ না না, তুমি খুব ভালো। তো ওই যে কি একটা হাঁড়ি মতো ছিল কচি কচি, ওই বোমগুলো, ওটা কিভাবে ফাটে? ও কি ওটা? জেনারেটর বোম। এটা কি ফেললি? এটা কিছু না, এটা ঢিল। বোম নিয়ে এই বোম ফাটাই না, ভয় দেয়। কি ভয় দেয়? দেই লাই বোম ফাটাই। খুব ভালো কাজ করো তুমি, ভদ্র ছেলে। কিছু বলতে চাও আপনারা? এটা কে খাচ্ছে? ইস দেখো গাইস, আমাকে শাকচুন্নি বলছে, আমার ভাই তো বিশাল বদমাস। চারিদিকটা আমি এখন ঘর ভিতরে বসেছিলাম, কিন্তু এখন ছাদে এসেছি, আর রাত্রিবেলা চারিদিকটা মানে বাবা লাইটিং দিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর কুয়াশা পড়ছে চারিদিকটা। রাতের পরিবেশটা মানে রাত্রিবেলা ছাদের উপর মানে খুব সুন্দর একটা দেখাচ্ছে, নিঝুম পরিবেশ, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো তোমাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো। খুব সুন্দর একটা পরিবেশ, রাতের নিঝুম পরিবেশ, আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি একা ছাদে উঠতে ভয় পাই, তার জন্য ভাইকে নিয়ে এসেছি সাথে করে। চারিদিকে আলো জ্বলছে, তবুও তেমন একটা ছাদে উঠি না তো। আর আমাদের ওই বাড়িতে ছাদ নেই, এখানে বাপের বাড়িতে ছাদ আছে, একা একা উঠি না, তেমন একটা ভয় করে। তাই জন্য দুটো ভাইকে সাথে নিয়ে এসেছি, চল ছাদে থেকে ঘুরে আসি। এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।